এই যে এখন আমরা যাচ্ছি আমাদের গ্রুপে সবচেয়ে অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ বন্ধুর কাছে। বন্ধু, কেমন অনুভূতি লাগছে তোমার? এটা তো বলার অপেক্ষা রাখে না, খুবই ভালো অনুভূতি। কারণ পদ্মা নদীর পাড়ে যারা আসেনি তারা যে মিসটা করেছে, এখানে জাম গাছে কাঁঠাল, আম গাছে জাম, বিভিন্ন রকমের ফল আমরা খাচ্ছি, ডাচ্ছি ফুচ্ছি। দেখুন আপনার পদ্মা নদীর এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, এত বড় পদ্মা নদী এখান থেকে, এবং খুবই স্রোতের একটা টান দেখতে পাচ্ছি আমরা। ওখানে দেখতে পাচ্ছেন আপনার একটা মসজিদের পিলার, সেটা নিচ দিয়ে মাটি নেই, কিন্তু আল্লাহর রহমতে সেটা এখনো বহাল তবিয়তে আছে। আশ্চর্যজনক বিষয়। আচ্ছা, এখন যাচ্ছি আমাদের গ্রুপে অন্যতম বয়োজ্যেষ্ঠ, অন্যতম রং করে রাখে, হ্যাঁ সবসময় রং করে চুলে রং করে রাখে, নিজেকে ইয়ং সাজার জন্য চেষ্টা করে কিন্তু পারে না, বেরিয়ে যায়। আজকে বেরিয়ে এই যে এখনই দেখুন আপনি, এই যে এই দেখেন বেরিয়ে গেছে। হ্যাঁ, এখনই আপনি আপনার অনুভূতিটা বলেন আপনি। হ্যাঁ হ্যাঁ, বলেন 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 বলেন। হ্যাঁ, আমার থেকে সবকিছু উন্মুক্ত করে দিলাম সবাই। আমার থেকে 3.5 দিনের বড়। 3.5 দিন থেকে বড়, কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, সে প্রচুর খায়, কিন্তু সে খাবারগুলো যে সে কোথায় লুকিয়ে রাখে কেউ বুঝতে পারে না। হ্যাঁ, তারপরে আসছি আমরা দ্বিতীয়। আরে আমার তো কথা শেষ হয়নি। এখানে সবচেয়ে মানবিক আমি, কারণ এই যে বয়োজ্যেষ্ঠকে কেউ নিতে চায়নি। না, সে নিয়ে এসেছে, কেউ নিতে চায়নি, আমি নিয়ে এসেছি। আবার এই বইকে বস্তা করে নিয়ে যেতে হবে। না না, এখানে আরেকটা বিষয় আছে, জীবন নিরাপত্তার বিষয় আছে। কারণ যে বাইকগুলো এসেছে ওগুলোর একটা নাকি তার নাই, একটা নাকি চাক্কা নাই। আমি কোনটা বলবো? জীবন এই বয়সে এসে তো লোলা হতে পারে। হ্যাঁ, তুমি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সাথে বসেছো, এই জন্য ভালো। এই সবচেয়ে কম অভিজ্ঞতাপূর্ণ এবং সবচাইতে যার বাইকে তার চাক্কা খোলা। হ্যাঁ, যার বাইকে তার প্রায়শই এদিক ওদিক চলে যায়। হ্যাঁ, তা এখন আপনার কি অনুভূতি বন্ধু? এবং সামনের রিকশা দেখলে, সামনের রিকশা দেখলে ফিফথ গিয়ারে চলে যায়। অটোকে কেন নেই সেটা আমাদের মুরব্বী সেটা ভালো করে জানে, কারণ ও কিছুক্ষণ পরপরই টয়লেটে ধরে, বাথরুমে ধরে, বারবার বাইকটা থামাতে হয়, এই জন্য আমার বেদিকে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা ঠিক আছে। ঠিক আছে, এই জন্য। আর আমি খুব রাফ চালাই, তো এই জন্য আমার খুব ভয় পায়। তা যথেষ্ট আমরা জার্নি করছি আজকে, খুব ভালো লাগছে। যাক, আমরা এখন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের আসার জায়গা, শামুর বাড়ি, কিছুটা আমরা মামুর বাড়ি বলে ডাকি। হ্যাঁ, লোহজং উপজেলায় অবস্থিত শামুর বাড়িতে। ঠিক আছে, কত তারিখ? 9/6/2025, 9 জুন 2025। হ্যাঁ, এখান থেকে একেবারে পদ্মা নদীর বিশাল স্রোত, সেটা খুব পরিমাণে দেখা যায়। হ্যাঁ, আমরা এখন এই যে এই ট্রলারটিতে করে ওই সামনে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওই দ্বীপে আমরা যাবো। ওইদিকে বেটা, ওই যে দ্বীপ, ওইদিকে না? ও আচ্ছা, ওইদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা অনেক দূরে, ওটা বরিশালে গেছে।